আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি টেস্টি কুক রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের টিকা। সাধারণত সবাই গরুর মাংস অথবা মুরগির মাংস কাবাব করে থাকে, মাছের টিকাটা খুব কমই করা হয়ে থাকে। অনেকেই মাছের থেকে একটা গন্ধ পেয়ে থাকে, যার কারণে মাছের টিকাটা খুব কমই করা হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি আমার রেসিপিটি ফলো করে একবার এই টিকাটা তৈরি করেন, অথবা যারা এখনও কখনোই এই টিকাটা তৈরি করেননি তারাও যদি একবার করেন, আমার বিশ্বাস আপনারাও এই টিকাটি খুব পছন্দ করবেন। শুধু তাই নয়, আপনার বাসায় ছোটোখাটো অনুষ্ঠান অথবা মেহমানদারিতেও আপনি এই টিকাটি পরিবেশন করতে পারেন। দেখবেন সবাই প্রশংসায় আপনার পঞ্চমুখ থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। টিকার জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি, আর আমি এখানে পেটের মাছটা ইউজ করেছি। সাধারণত সবাই পিঠের মাছটা ইউজ করে থাকে, বাট আমি পেটের মাছটা এর জন্যই ইউজ করেছি। এর ভিতরে যে কাঁটাটা থাকে, বড় বড় কাঁটাগুলো থাকে, এটা খুব সহজেই বের করা যায়, যার কারণে আমি পেটের মাছটা নিয়েছি। আর মাছগুলোকে আমি লবণ আর সামান্য গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে করে মাছের থেকে একটা হালকা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। আপনারাও ঠিক একইভাবে মাছগুলোকে পরিষ্কার করে নেবেন। এরপর আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের আলু, আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নেবেন। নিয়েছি 2টো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিয়ে এরপরে আলুটাকে চটকিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। সাধারণত আমরা আলু ভর্তাটা যে প্রসেসে করে থাকি, আমি ঠিক সেভাবেই করে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। আমার আলুটা মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে। আর লাগবে হচ্ছে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে কিছু পানি নিয়ে নিয়েছি। এক এক করে মাছগুলো আমি দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এই সব কিছু দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছের উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, যেটার সাথে আঁশ থাকে, যেটা আমরা আঁশটাকে ছেড়ে নেই, সেই অংশটাকে কিন্তু আমি ফেলে দেব। শুধু মাছটুকু নেব, আর মাছের উপরে যে উপরে দেখতে পাচ্ছেন পাতলা যে আবরণটা উপরে থাকে, সেটা কিন্তু আমি ফেলে দেব। মাছগুলোকে আমি খুব সুন্দর করে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এখন আমি এখানে এক এক করে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে আমি যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে শুকনো মরিচ নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে তারপরে এর ভিতরে দিয়ে দেব। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ জিরার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব চিকেন বিরিয়ানির মশলা। আপনারা ইচ্ছে করলে কাবাবের মশলাটাও দিতে পারেন, আমি এখানে বিরিয়ানির মশলাটা ইউজ করছি। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1 টুকরো লেবু, আমি খুব ভালো করে চিপড়ে নিচ্ছি। লেবু দেওয়া হয়ে গেলে এরপর আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি।
ঘি দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেবো এখানে আমি দুটো ডিমের হলুদ অংশ, আর সাদা অংশটা আমি এক সাইডে রেখে দিয়েছি। ডিম দেওয়া হয়ে গেলে এরপর আমি হাত দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার মাছ এবং আলুর পরিমাণটা ঠিকঠাক হবে আপনার টিকাটা খেতেও কিন্তু বেশ লাগবে। আর যদি আপনার মাছের থেকে আলুর পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে আপনি ডিম দিতে গেলে কিন্তু আপনার টিকাটা আরও একদম পাতলা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন পরিমাণ মতো সব কিছু দেওয়ার। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা এটা গোল করে শেপ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন, তবে টিকা ক্ষেত্রে শেপটা গোল হলেই দেখতে ভালো লাগে। দেখুন আমার টিকাটা কত সুন্দর গোল হয়ে যাচ্ছে। আমার সব কিছুর পরিমাণ ঠিকঠাক ছিল, যার কারণেই এটা একদম ঠিক হয়েছে। আর এরকম করেই আমি প্রতিটি টিকা করে নেব। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কিছু লেগে নেই, তার মানে আমার একদম ঠিক মতো হয়েছে। একইভাবে বাকি টিকাগুলো আমি তৈরি করে নেব। আমার সবগুলো টিকা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব, দেখতেই পাচ্ছেন, আর এই ব্রেড ক্রাম্বটাও আমার বাসায় তৈরি করা। আর নিয়েছি ডিমের সাদা অংশ। এখন আমি যে কাজটি করব তা হচ্ছে এক এক করে টিকাগুলো নিয়ে সাদা অংশের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালো করে কোট করে নেব। দেখতে পাচ্ছেন আমি একসাথে অনেকগুলো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালো করে কোট করে নেব। কোট করা হয়ে গেলে এটাও রেখে দিচ্ছি। দেখুন খুব ভালো করে শেপ দিয়ে নিতে হবে। এক এক করে প্রতিটি টিকা আমি এরকম করে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্রতিটি টিকা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার এটা পুরোপুরি ফ্রোজেন করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি এয়ারটাইট ব্যাগে ভরে এটাকে আমি 2 মাসের মতো করে রেখে খেতে পারবো। আর যখনই আপনারা এটা ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন তার ভাজার আগে মিনিমাম আধা ঘন্টা আগে এটা বের করে রাখবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয় ভাজার ক্ষেত্রে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি এক এক করে টিকাগুলো দিয়ে দেব। তিন মিনিট পর আমি টিকাগুলোকে এখন উল্টিয়ে দেব, কারণ এই পিঠটা আমার হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে। আর এই টিকাগুলোকে ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, কারণ এই মাছগুলো আমার আগেই সেদ্ধ করা। হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই, একটা গোল্ডেন কালার মতো চলে আসলেই আমি টিকাগুলোকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার এই পিঠটা মোটামুটি হয়ে গেছে, আমি তাই উল্টিয়ে দিচ্ছি। আমার টিকাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এপিট ওপিট করে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি টিকাগুলোকে এক এক করে তুলে নেব। আমি একটি কিচেন টাওয়ালের উপর টিকাগুলো তুলে নিচ্ছি যাতে তেলগুলো খুব দ্রুতই শুষে নেয়। আর একইভাবে বাকি টিকাগুলো আমি ভেজে নিচ্ছি।
দেখলেন তো কত অল্প উপকরণ দিয়ে কত সহজভাবে এই টিকাটি তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমার কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।